বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ত্রিকোণমিতি থেকে আমাদের সংযুক্ত যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছি। আজকে আমরা গুণিতক কোণের গুণিতক নিয়ে আলোচনা করব, অর্থাৎ গুণিতক কোণ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে দেখেছি সাইন, কোসাইন, ট্যানজেন্ট ইত্যাদি 6 ধরনের আমরা অনুপাতের সাথে আমাদের পরিচিতি হয়েছে। আমরা যেমন এরকম একটি ফর্মুলা আমরা দেখেছিলাম, যদি ধরা যাক সাইন এ প্লাস বি ইকুয়াল টু, আমরা এটি দেখেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা এখন যদি এ ইকুয়াল টু বি ধরে নিতে চাই, তাহলে আমার এখানে অথবা বি সমান এ যে কোনো, অর্থাৎ এই কোণ দুটিকে আমরা যদি সমান ধরে নিই তাহলে আমরা পাবো, আমরা ধরে নিলাম বি ইকুয়াল টু এ, তাহলে এটি আমরা পাবো সাইন টয়েস এ ইকুয়াল টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 সাইন এ কস এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি সাইন টয়েস এ ইকুয়াল টু 2 সাইন এ কস এ। এটি একটা আমাদের ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আমাদের ত্রিকোণমিতির রাজ্যে এবং বা বিভিন্ন জায়গাতে আমাদের এই ফর্মুলাটি বেশ ব্যবহার হবে। ঠিক একইভাবে যদি আমরা কোসাইনের ফর্মুলা দেখি, এ প্লাস বি সমান আমরা দেখেছি এর আগে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখান থেকে আমাদের কয়েকটি ফর্মুলা আমরা রূপান্তর করব। দেখি এখান থেকে একইভাবে যদি আমরা এ ইকুয়াল বি ইকুয়াল টু এ ধরি, আমরা যদি উল্টো করে লিখি বি ইকুয়াল টু এ, তাহলে মনে হয় লিখতে সুবিধা হয় বি ইকুয়াল টু এ। তাহলে অতএব এইটা আমরা পাবো কস টয়েস এ ইকুয়াল টু, আমরা সংক্ষিপ্ত করছি, তাহলে এটি কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার এ মাইনাস এটি হয়ে যাবে সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি কস টয়েস একে আমরা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হিসেবে ব্যবহার করতে পারবো, অথবা আমরা এটিকে আরো অন্য আকৃতির দেখতে পাই। কস স্কোয়ার এ যদি আমরা সাইন স্কোয়ারকে কস স্কোয়ার করে দিই, তাহলে -1 প্লাস কস স্কোয়ার এ হয়ে যাবে। তাহলে এটি আমার হবে 2 কস স্কোয়ার এ -1। আবার আমরা যদি এখান থেকে যদি আমরা এটিকে নিতে চাই, এইভাবে নিতে চাই 1 মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, আমরা কস স্কোয়ারকে যদি সাইন স্কোয়ারে লিখি, এবার 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সমান দাঁড়ায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তাহলে কস টয়েস এর আমরা ফর্মুলা এখানে আমরা 3টি দেখতে পাচ্ছি, কস টয়েস এ, এখানে আমরা দেখতে পাচ্ছি কস টয়েস এ ইকুয়াল টু। তাহলে এই 3টি ফর্মুলা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রয়োজন হয়ে যাবে। কস টয়েস এর ফর্মুলা এবং সাইন টয়েস এর ফর্মুলা আমাদেরও একটি থাকে। এখান থেকে আরো কিছু আমরা রূপান্তর করতে পারি, অর্থাৎ এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু ত্রিকোণমিতিক কোণের রূপান্তর আমরা এই যে বলতে পারি, এগুলো এক ধরনের। এখান থেকে আমরা নিতে পারি, আরো দেখতে পাচ্ছি এই ফর্মুলা থেকে, এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা নিতে পারবো। সেটি হলো আমরা যদি আমরা পক্ষান্তর করি, তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস কস টয়েস এ ইকুয়াল টু 2 কস স্কোয়ার এ। এটি একটা আমাদের আরো একটি ফর্মুলা আসবে। শুধু রূপান্তর, এটি একই জিনিসই, রূপান্তর পক্ষান্তর করলে আমরা এখান থেকে আমরা আরেকটি ফর্মুলা পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে এপারে পার করে দিই, কস টয়েস কে ওই পারে পার করে দিই, তাহলে আমরা পাবো 1 মাইনাস কস টয়েস এ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। এটিও আমাদের একটি, অর্থাৎ কস টয়েস এর সাথে আমাদের ফর্মুলাগুলি এই কয়েক ধরনের আমরা দেখতে পাবো। কস টয়েস এর সমান আমরা প্রয়োজনে এটিও লিখতে পারি, কস টয়েস এর সমান এটি লিখতে পারি, এটি লিখতে পারি, এবং এই দুটি থেকে আবার আমাদের এরকম আকৃতি আসতে পারে বহুভাবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম সলভ করতে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। 1 প্লাস কস টয়েস এ 2 কস স্কোয়ার, 1 মাইনাস কস টয়েস এ 2 সাইন স্কোয়ার ইত্যাদি, এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব। তাহলে সাইনে এবং কোসে দেখলাম। আমরা এবার
ট্যানজেন্টকে দেখতে চাই, অর্থাৎ ট্যান টয়েস এ সমান কি হতে পারে, তাহলে আমরা আগের মতো এ এবং বি ধরতে পারি, অথবা আমরা সেভাবে নাও এভাবে ধরতে পারি। সাইন ট্যানকে আমরা সাইন বাই কস করেও ভেঙে দিতে পারি, সেভাবে আমরা তা উত্তর বের করতে পারবো। অর্থাৎ আমরা ট্যান টয়েস এ কে আমরা এভাবে যদি লিখি সাইন টয়েস এ বাই কস টয়েস এ, এভাবেও আমরা লিখতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফর্মুলা হলো 2 সাইন এ কস এ, আমরা এখনই দেখলাম। আচ্ছা, আমরা যদি এদিকে না যাই অন্য দিক দিয়ে আমরা যেতে পারবো, অর্থাৎ আমরা এইভাবেই কাজ করতে পারি। আমরা ট্যান এ প্লাস বি ইকুয়াল টু আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়াই মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে অতএব আমরা যদি বি ইকুয়াল টু এ হয় তাহলে এটি হয়ে যাবে আমার ট্যান টয়েস এ ইকুয়াল টু, এটি ট্যান দুইটি ট্যান এ হয়ে যাবে 2 ট্যান এ ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এটিও খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, আমাদের আমাদের প্রসঙ্গ আসবে এবং এই ফর্মুলাটি প্রয়োগ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, আমরা এখনই এই ফর্মুলাটি দেখলাম, আমরা এদিক দিয়েও অগ্রসর হতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি কস স্কোয়ার এ দিয়ে যদি আমরা হর লবকে ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, আমি ভাগ করছি কস স্কোয়ার দিয়ে, তাহলে একটি কস থেকে যাবে সাইন বাই কস, অর্থাৎ ট্যান এ থাকবে এখানে, ডিভাইড বাই কস স্কোয়ার এ দিয়ে ভাগ করছি, তাহলে এটা আমার 1 হয়ে যাবে, এবং সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হয়ে যাবে ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা এটাও দিতে পারি, এভাবে প্রমাণ দিতে পারি ট্যান টয়েস ইকুয়াল টু 2 ট্যান এ ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এভাবে ঠিক আমরা কোসাইন কট কিংবা সেক কোসেক ইত্যাদি, সেক এবং কোসেক যেহেতু আমাদের কোসেক এবং সেক যেহেতু সাইন এবং কোসাইনের সাথে ঠিক উল্টো সম্পর্ক, কাজে ওগুলো আমাদের জরুরি প্রয়োজন নয়, ওরা আমরা উল্টাভাবে লিখলে পেয়ে যাই, এটা সেটাই আমাদের সেটিও জরুরি নয়। আমরা ত্রিকোণমিতিক কোণের আরো দেখি। এবার দেখবো 3a কোণের অনুপাত, অর্থাৎ আমাদের সাইন 3a ট্যান কস 3a কিংবা ট্যান 3a বা কট ইত্যাদি যে কোনোটা আমরা দেখতে পারি। ধরে নিলাম আমরা সাইন 3a, তাহলে আমরা তিনটি কোণের পরিমাণ এ ধরে নিয়ে আমরা প্রমাণ দিতে পারবো। অথবা যদি আমরা এটিকে এইভাবে ভেঙে দিই সাইন 2a প্লাস এ, আমরা যদি এভাবে হেল্প নিই এটাও করতে পারি। এখন আমরা এটাকে লিখতে চাই সাইন এ কস বি, এই ফর্মুলাতে আমরা জানি সাইন অফ এ প্লাস বি মনে করবে এটিকে, প্লাস কস এ সাইন বি ইত্যাদি, এরকম ফর্মুলা আমরা এটিকে মনে করছি এ, এটি বি, সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখান থেকে আমরা সাইন টয়েসের ফর্মুলা একটু আমরা দেখেছি 2 সাইন এ কস এ, এবং একটি কস এখানে আছে, প্লাস কস টয়েসের ফর্মুলা একটু আমরা দেখলাম। 3 ধরনের ফর্মুলা আমরা এখান থেকে পেলাম। প্রথমে পেয়েছি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তারপরে পেয়েছি 2 কস স্কোয়ার এ মাইনাস 1 এবং 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ যদি লিখি তাহলে আমরা এই সাইনের মাধ্যমে যেতে পারবো, তাহলে এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ দিলাম এবং তার সাথে সাইন এ আছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কস স্কোয়ার, আমি লাইন জাম্প করতে চাই, তাহলে এখানে আমরা কস স্কোয়ার দেখতে পাচ্ছি, একটি কস স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার করে দেবো, তার মানে একবারই লিখছি আমি 2 সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটিকে আমরা যদি গুণ সাইন এ দিয়ে গুণ করে দিই, সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ ইকুয়াল টু 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন এ হচ্ছে আমাদের 3টি, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে তো আমরা পেলাম সাইন 3a ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। ঠিক একইভাবে আমরা যদি কোসাইনকে কোসাইন ফর্মুলা আমরা cos 3a যদি আমরা দেখি, তো অর্থাৎ cos 3a ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, আমরা জানি cos অফ এটাকে আমরা এ প্লাস বি মনে করবো, তাহলে এখানে পাবো cos এ cos বি মাইনাস, আমরা জানি ফর্মুলার মাইনাস এটি সাইন এ
সাইন বি। কষ্ট আসে কি আমরা যদি কসের মাধ্যমে রাখতে চাই, অর্থাৎ আমরা একটু দেখলাম যে সাইন থ্রি এর ফর্মুলাটি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, অর্থাৎ সাইনকে আমরা সাইন অনুপাতে রাখতে চাই। আবার যদি কোসাইন অনুপাতটিকে যদি আমরা কোসাইনের মাধ্যমে রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে আমরা ফর্মুলাটি নেব, এই ফর্মুলাটি 2 cos স্কয়ার এ মাইনাস 1 ইন্টু cos এ মাইনাস, এখানে আমাদের উপায় নেই, আমাদের ফর্মুলা ভেঙে দিতে হবে। 2 সাইন এ cos এ এবং একটি সাইন আমাদের এখানে আছে আলাদা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 cos কিউব এ মাইনাস cos এ, এবং এখান থেকে আমরা পাবো 2 ইন্টু সাইন স্কোয়ার পাবো, সেটিকে আমরা যদি cos স্কোয়ার করে দিই, অর্থাৎ 1 মাইনাস cos স্কোয়ার করে দেবো, ওখান থেকে 1 মাইনাস cos স্কোয়ার এ ইন্টু cos এ। এটি হিসাব নিকাশ করলে আমরা পাবো 2 cos কিউব এ মাইনাস cos এ মাইনাস cos এ দিয়ে এবং 2 দিয়ে একসাথে গুণ করছি, 1 দিয়ে গুণ করলে cos হবে এবং 2 মাইনাস 2 cos এ মাইনাস সেটি প্লাস হয়ে যাবে, 2 cos কিউব এ হবে প্লাস 2 cos কিউব এ। তাহলে এখান থেকে আমরা পেলাম অতএব cos 3a ইকুয়াল টু 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। এটি হবে আমাদের cos 3 এর ফর্মুলা। তাহলে আমরা sin 3 দেখলাম, cos 3 দেখলাম, আমরা tan 3 কে একটু দেখতে চাই। tan 3a ইকুয়াল টু আগের মতো আমরা লিখতে পারি tan 2a প্লাস a, কিংবা a প্লাস 2a, আমরা দুটোই লিখতে পারি। হয়তো আমরা a কে আগে লিখতে পারি, একই জিনিস আসবে আমাদের। এটি আমাদের ফর্মুলা হলো tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু, আমরা tan 2 এসে ফর্মুলা 2 দেখেছি, 2 tan a divided by 1 minus tan square a plus tan a divided by 1 minus 2 tan a 1 minus tan square a into tan a। আমরা এখন লসাগু যদি করি তাহলে দেখতে পাচ্ছি হর এবং লসাগু, এই লসাগুটি আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা সংক্ষিপ্ত যদি একটু লিখতে চাই তাহলে 2 tan a মাইনাস tan a মাইনাস tan কিউব a ডিভাইড বাই এটি প্লাস হয়ে যাবে আমাদের, 1 দিয়ে গুণ করলে tan a মাইনাস tan কিউব হবে, ডিভাইড বাই আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার এ মাইনাস এর দিয়ে গুণ হয়ে যাবে, আমরা 1 মাইনাস tan স্কোয়ার পেয়ে এখান থেকে আমরা পাবো মাইনাস 2 tan স্কোয়ার এ। তাহলে শেষ পর্যন্ত আমরা পেলাম 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। tan 3 এর সমান আমরা এটি পেলাম। ঠিক কটকে আমরা লিখতে পারি কোসাইনের মাধ্যমে লিখতে পারি, অথবা tan কটকে আমরা 1 বাই tan করে আমরা ফর্মুলাকে উল্টে দিতে পারি ইত্যাদি। এটা আমাদের হলো জরুরি নয়। তারপরে তোমরা অবশ্যই দেখবে এই জিনিসগুলো আমাদের অনেক সময় ব্রিফ কোশ্চেনে চলে আসে, অনেক সময় হয়তো কট 3 এর ফর্মুলা ব্রিফ কোশ্চেনে আসতে পারে, আবার ক নাম্বার লিখিত পরীক্ষাতে সেটি আবার প্রতিষ্ঠা করতে বলতেও পারে। তাও আরও আমরা দেখি এখন যে ফর্মুলাগুলো আমরা শিখলাম সেগুলোর দেখি দুই একটি আমরা প্রবলেম সলভ করে দেখি। সেটি হলো যেমন একটা আমরা দেখতে পাচ্ছি cos 45 ডিগ্রি প্লাস a ডিভাইড বাই cos 45 ডিগ্রি মাইনাস a। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কোসাইন ফর্মুলাকে সরাসরি ভেঙে দেই, cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ আমরা এটি প্রমাণ চাই sec টয়েস a মাইনাস tan টয়েস a, এটি আমরা প্রমাণ চাই। আমি লেফট হ্যান্ড সাইড লিখছি ডিভাইড বাই
cos 45 ডিগ্রি cos A প্লাস sin 45 ডিগ্রি sin A। এখান থেকে আমরা জানি cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রির মান 1/√2, প্রত্যেকটি টার্মে 1/√2 আসবে আমাদের। আমরা ইচ্ছা করলে মানে অত আমরা মান বসে এটি ক্যান্সেল করে দেবো। তাহলে তোমাদের দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ এটি 1/√2 হবে, এটি 1/√2 1/√2 1/√2 সবগুলো 1/√2 করে হল লব থেকে আমি ক্যান্সেল করলে আমার শেষ পর্যন্ত যে অংশটিকে cos A মাইনাস sin A ডিভাইড বাই cos A প্লাস sin A। এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য sec টয়েসে মাইনাস tan টয়েসে। আমাদের এখন এখানে একটা কাজ করতে হবে, সেটি হলো কি, হর লবকে আমরা cos A মাইনাস sin A দিয়ে আমরা গুণ করতে চাই, অর্থাৎ cos A মাইনাস sin A এটি হোল স্কয়ার হয়ে যাবে ডিভাইড বাই cos A প্লাস sin A ইন্টু cos A মাইনাস sin A। আমি এটিকে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে লিখতে পারতাম, তো যাই হোক আমরা এরকম একটি জিনিস দিয়ে আমরা গুণ করেছি, ওখানে একটি টার্ম ছিল ডি স্কয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যেটি পাবো সেটি হলো cos স্কয়ার A প্লাস sin স্কয়ার A মাইনাস 2 cos A sin A বা sin A cos A ডিভাইড বাই cos স্কয়ার A মাইনাস sin স্কয়ার A। আমরা এখন দেখতে পাচ্ছি A মানটি 1 এবং এটি 2 sin A cos A, তাহলে 1 মাইনাস sin টয়েস আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা এটি লিখতে পারি এ দুটি মিলে, এ দুটি অংশ মিলে, অর্থাৎ আমি A মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলাতে আমি A স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab লিখেছি, আর হরের আমরা ফর্মুলা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে উপরে আমরা লবে লিখতে পাচ্ছি 1 মাইনাস sin টয়েস A, কারণ A মানটি 1 এবং 2 sin A cos সমান sin টয়েস আমরা ফর্মুলা দেখলাম, এবং cos স্কয়ার A মাইনাস sin স্কয়ার এটা আমার cos টয়েস। আমরা বলছিলাম যে cos টয়েস সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা ফর্মুলা প্রয়োগ করেছি এর আগে। পৃথক পৃথক যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো 1 বাই cos টয়েস মাইনাস sin টয়েস বাই cos টয়েস। তাহলে আমাদের এটি হয়ে যাচ্ছে, এটি আমার sec টয়েস মাইনাস tan টয়েস, এটি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ফর্মুলাগুলি আমাদের সাবধানে যদি আমরা প্রয়োগ করি এবং পিছনের ফর্মুলাগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রবলেম সলভ করতে পারবো আশা করা যায়। এখন আরো একটি প্রবলেম দেখতে পাচ্ছি, সেটি হলো কি, যে যদি কোনো অনুপাতগুলিতে যদি স্কয়ার থাকে, যেমন সাপোজ দিলাম sin স্কয়ার কিংবা cos স্কয়ার যদি থাকে, sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস A, এই অ্যাঙ্গেলটি কি আমার সেটি জরুরি নয়, কিন্তু এখানে যদি আমাদের স্কয়ার থাকে তাহলে আমরা এটিকে কিভাবে সলভ করবো আমি একটু দেখি। প্লাস sin স্কয়ার A প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস A, এটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি যদি এরকম থাকে তাহলে আমরা এখান থেকে ইচ্ছা করলে 1 মাইনাস cos স্কয়ার করতে পারি, sin স্কয়ার থেকে cos স্কয়ার গিয়ে আমরা খুব লাভ হবে না। তাহলে আমরা এরকম একটি কাজ করতে পারি, সেটি হলো প্রত্যেকটি টার্মকে আমরা 2 দিতে পারি এবং সামনে হাফ দিলাম। একটি লাইন লিখলে বোঝা যাবে যে কেন আমরা করব এই কাজটি। প্লাস 2 sin স্কয়ার A, 2 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস A। তাহলে এখানে আমরা প্রত্যেকটিকে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এটি আমরা লিখতে পারবো। এখন আমাদের কাজ হলো এটি আমরা দেখতে পাচ্ছি 2 sin স্কয়ার A আকৃতির। আমি একটা যে ফর্মুলাটা তৈরি করেছিলাম 1 মাইনাস cos টয়েস A ইকুয়াল টু আমরা লিখেছিলাম 2 sin স্কয়ার A, আমরা এটিকে এখন ফলো করতে চাই। তাহলে এখান থেকে আমরা লিখতে চাই 1 মাইনাস cos টয়েস A, এটিকে আমরা A মনে করবো অথবা থেটা মনে করবো। 1 মাইনাস cos 2 থেটা সমান 2 sin স্কয়ার থেটা, তাহলে 2 sin স্কয়ার থেটা আমরা এখান থেকে লিখতে পারি এইভাবে 1 মাইনাস cos 2 60 ডিগ্রি প্লাস A, এটি 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2A। ঠিক একইভাবে আমরা এটাও লিখতে পারি 1 মাইনাস cos 2A, এবং এখান থেকে আমরা এটি লিখতে পারি প্লাস 1 মাইনাস cos 2A। এ বলতে এখানে আমাদের 60 ডিগ্রি মাইনাস এই পুরো এই কোণটিকে আমরা এ মনে করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে
তিনটি 1, তাহলে এটা আমরা লিখতে পারি 3 রেখে দিতে পারি আমরা মাইনাস। এখান থেকে আমাদের অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেল দুটিকে এটা 2 দিয়ে গুণ করে দেব, এবং এখানেও একটি অ্যাঙ্গেল আছে, এখানে ঠিক এরকম অ্যারোটা একটি, এই দুটিকে যদি আমরা এক জায়গাতে নিতে চাই তাহলে আমরা একটা কাজ করতে চাচ্ছি, মাইনাস যদি কমন নিই তাহলে cos 120 ডিগ্রি যোগ টয়েস এ, এটি পাবো 2 দিয়ে গুণ। এখানেও ঠিক আমরা এটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস cos 120 ডিগ্রি মাইনাস টয়েস এটি, এবং এটি আমরা মাইনাস কমনলে ভিতরে রাখতে পারি ইচ্ছা করলে, না হলে আমরা বাইরে রাখতে পারি, সেটি ব্যাপার নয়। এটি আমরা বাইরে যদি রেখে দিই মাইনাস cos টয়েস করি তাতেও যা আসে না, cos টয়েস, এটি আমার কাজ এই পর্যন্ত। তাহলে হাফ 3 মাইনাস, আমরা এর আগে ফর্মুলা শিখেছি আগের চ্যাপ্টারে, cos c প্লাস cos d, এখান থেকে আমরা পাবো 2 cos c প্লাস d বাই 2, আমরা একটু সংক্ষিপ্ত করতে চাই, দিস ইজ c d, c প্লাস d বাই 2, c প্লাস d, তাহলে এটি যোগ করলে আমার টয়েসে কেটে যাবে, থাকবে 120 ডিগ্রি, 120 ডি বাই 2 থাকবে, আবার আমার 120 ডিগ্রি টিকবে। কি করলাম এখানে, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2, এটি যোগ এটি বাই 2, তার মানে টয়েসে একটি প্লাস একটি মাইনাস কেটে যাবে, 240 ডিগ্রি বাই 2 হবে। সেখানে আমরা একটা দেখাতে পারি খুব হলে, আমি পরেরটি দেখাবো না। আমরা আসলে এই কাজ করতে যাচ্ছি, এটির নাম সি, এটিকে সি কল্পনা করছি এবং এই অ্যাঙ্গেলটিকে আমরা ডি কল্পনা করছি, তাহলে এটির নাম হয়ে যাবে cos c প্লাস cos d, তাহলে 120 ডিগ্রি প্লাস টয়েস এ প্লাস 120 ডিগ্রি মাইনাস টয়েস এ ডিভাইড বাই 2, দিস ইজ সি প্লাস ডি, এবং cos c মাইনাস ডি, cos c মাইনাস ডি, তাহলে আমি এখানে হিসাব করে নিতে পারবো। তাহলে এটা আমরা বলছিলাম এটি থেকে এটা বিয়োগ করলে আমার অ্যাঙ্গেল 120 ডিগ্রি কেটে যাবে, তাহলে আবার cos টয়েস এ টিকবে আমার, এটি সংক্ষিপ্ত করলাম, cos c মাইনাস ডি এর রেজাল্ট এটি, মাইনাস cos টয়েস এ ইকুয়াল টু 3 মাইনাস 2, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্র্যাকেট উঠে দিই, জাস্ট বোঝার জন্য লিখছিলাম এভাবে, টয়েসে টয়েসে কেটে যাবে, শেষ পর্যন্ত আমার টিকবে cos 120 ডিগ্রি ইন্টু cos টয়েসে মাইনাস cos টয়েসে ইকুয়াল টু হাফ 3 মাইনাস, আমরা এর আগে একদিন বলেছিলাম cos 120 ডিগ্রি আমাদের বহুবার ব্যবহার হবে, তার মান মাইনাস হাফ, মুখস্থ আমরা করে নিব, আমরা যে কোনোভাবে প্রমাণ দিতে পারবো। তাহলে cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে এটি আমরা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু মাইনাস হাফ দিতে পারি, cos টয়েসে মাইনাস cos টয়েসে, তাহলে এটি কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ এটিও, এটি মাইনাস প্লাস হইতে শেষ পর্যন্ত আবার থাকবে 3/2, এটি আমার প্রমাণ, আমরা চেয়েছিলাম যে এটি প্রমাণ 3/2। তাহলে এখানে যদি আমার cos স্কয়ার হয় একইভাবে, cos স্কয়ার যদি এটি আমার হয় cos স্কয়ার একই রকম ডিগ্রি যদি হয়, তাহলে সৃজনশীল কোশ্চেন এটা আবার হয়তো দিলাম cos স্কয়ার দিয়ে দিলাম, তাহলে একইভাবে হাফ এবং 2 দিব, cos স্কয়ার সবাইকে 2 দিয়ে দেবো, এবং এখান থেকে আমার পাবো শুধু cos স্কয়ার হলে এটা 1 প্লাস cos টয়েস, এই ফর্মুলা আসবে, এটা প্লাস হবে, এটি প্লাস হবে, এটি প্লাস হবে, তারপরে হিসাব নিকেশ করলে আমাদের যা কিছু প্রমাণ হয়ে যাবে। আর একটি প্রবলেম আমরা এখন আবার একটা নতুন কথা, নতুন ভাবে একটা জিনিস মনে করে দিতে চাই, সেটি হলো কি, এখন নির্দিষ্ট কোনো অধ্যায়ের নির্দিষ্ট কোনো ফর্মুলা প্রয়োজন নেই, আমরা এ পর্যন্ত যতগুলো ফর্মুলা শিখেছি, আমরা যদি পূর্বের কোনো ফর্মুলা প্রয়োগ করতে চাই তাতেও কিছু যায় আসে না, এবং এই অধ্যায়ের ফর্মুলা প্রয়োগ করলেও কিছু যায় আসে না। আমরা এখন যে কোনো ফর্মুলা প্রয়োগ করতে পারবো যখন যেটা আমরা সুইটেবল মনে করবো সেখানে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2, এটি প্রমাণ নিবে 1/√2 sin θ। এখন একটু আগে আমরা দেখছিলাম এই sin স্কয়ারের বা cos স্কয়ারের ক্ষেত্রে আমরা এখানে যদি হাফ এবং 2 এদিকে গুণ করে দিই, সামনে আমরা হাফ দিই, তাহলে এভাবে প্রবলেম সলভ করলেও আমরা করতে পারবো। অথবা একটু এই মনে করে দিতে চাই, সেটি হলো কি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, আমরা গত প্রথম দিকে এই অধ্যায়ের এটি ফর্মুলা শিখেছিলাম এইরকম, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b,
এটি ছিল আমাদের সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ফর্মুলাটি প্রয়োগ করলে আমার প্রবলেমটি সলভ করতে খুব দ্রুত হবে। এখন আমি যদি হাফ আর 2 দিয়ে কাজ করি তাও হবে, অসুবিধা নেই। তো আমরা যদি এটি প্রয়োগ করি তাহলে আমরা কল্পনা করি এটি এ এটি বি, এটি এ এটি বি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি থেকে আমরা কোথা থেকে আসছি সাইন স্কোয়ার এ, আর অর্থাৎ এটি এ আমাদের এটি বি আর কি, দুঃখিত, এটি এ এবং এটির নাম বি। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন বি কোথা থেকে আসছি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, আমি শুধু উত্তরটি লিখছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি। আমি বলছি এটি পুরোটার নাম এ, এ পুরোটার নাম বি। তাহলে এ প্লাস বি π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন π/8 প্লাস θ/2 মাইনাস মাইনাস ফর্মুলার এই মাইনাসের সামনে, তাহলে এটা π/8 মাইনাস হয়ে যাবে আর θ/2 টি প্লাস হয়ে যাবে। আমরা এইভাবে লিখতে পারি। যদি এটি পছন্দ না হয় বা সুবিধাজনক মনে না হয় তাহলে হাফ এবং 2 দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি কেটে যায়, সাইন π/8 দুটি আছে, তার মানে এটি আমাদের π/4 এবং এখানে আমাদের π/8 কেটে যায়, ওখান থেকে আমরা পাই সাইন থেটা। তাহলে আমরা জানি এটির মান 1/√2, 1/√2 সাইন থেটা। এটা আমরা তাহলে ব্রিফ কোশ্চেন হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি এই মানটি, যে যদি আমাদের এটা আমাদের যদি এত দ্রুত ফর্মুলা আমরা প্রয়োগ করতে পারছি তার মানে এটি ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। তারপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট প্রমাণ দেখি বা প্রবলেমগুলো আমরা দেখি। যত এগুলো নিয়ে আলোচনা করা যাবে ততই নিত্য নতুন বুদ্ধি বের হবে এবং প্রবলেম সলভ করতে আমার সুবিধা হবে এবং দ্রুত সলভ করতে পারবো। যেমন 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি, এটির মান বলছে 4 হবে। আমরা কিছুই জানি না, এখান থেকে কোনো ফর্মুলা দেখতে পাচ্ছি না, সরাসরি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে লিখি। আমরা যদি লসাও করে দিই, ধরে নিলাম আমরা লেফট হ্যান্ড সাইড আমার লেখা আছে, তাহলে আমরা এটি লেফট হ্যান্ড সাইড আমার এটি লসাও করলে আমরা পাবো সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি এবং এটি সমান আমরা প্রমাণ করব 4। তাহলে cos 10 ডিগ্রি মাইনাস √3 সাইন 10 ডিগ্রি। এখন এখান থেকে আমাদের ফর্মুলা প্রয়োগের জন্য কিছু অগ্রসর হতে হবে আমাকে। আমি এখানে দেখতে পাচ্ছি সাইন এ কস এ, 2 থাকলে আমার 2 সাইন এ কস এ সাইন 2 এসে লিখতে পারতাম, অন্তত একদিক ধাপ আগাতে পারতাম। ঠিক এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, cos 10 ডিগ্রি মাইনাস √3 সাইন এ √3। তাহলে এখানে কিছু আমরা সংযোজন বিয়োজন কিছু আমরা যদি করি তাহলে এমন হতে পারে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি একটি, যে যদি আমরা 2 একটি নিই এবং একটি হাফ দিই, এখানে cos 10 ডিগ্রি মাইনাস √3/2 সাইন 10 ডিগ্রি, আমরা যদি এই কাজ করি তাহলে লিখতে পারি আমরা ঠিক একইভাবে হরেও যদি আমরা 2 একটি দিই সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, আমরা এইভাবে সলভ করতে পারি। তাহলে এখানে আমরা যদি এই কাজ করি 2, তাহলে এখানে আমরা যদি 2 এর দিয়ে দিই আমরা, তাহলে এখানে একটা 2 দিলে আমাকে এখানেও আমরা একটা সামনে হাফ নেব, কারণ হলো এই 2 কিন্তু দিয়ে আমি ব্যালেন্স করে দিয়েছি, এই 2 দিলে আমাকে হাফ দিতে হবে। তাহলে এটি 2 যদি আমি যদি এটি রেখে দিতে চাই তাহলে এগুলো আবার আউট হয়ে যাবে। কাজেই আমরা উভয় পক্ষে অর্থাৎ হর লব উভয় ক্ষেত্রে আমরা ব্যালেন্স করে দিলাম। এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হলো 2 এবং এই হাফ এটি আমার উল্টে যাবে, অর্থাৎ এটি 4 হয়ে যাবে। আমার থাকবে এখানে আমার হাফের আমরা মান বসাতে চাই, সাইনেও যেতে পারি আমরা, কোসাইনেও যেতে পারি। অর্থাৎ আমরা জানি cos 60 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মান, অথবা আমরা সাইনে যদি যেতে চাই তাহলে সাইন আমরা 30 ডিগ্রি বসাতে পারি cos 10 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ, এবং cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে √3/2 কে আমরা cos 30 ডিগ্রিতে রিপ্লেস করতে পারি সাইন 10 ডিগ্রি ডিভাইড বাই, এটি তো আমরা উল্টে দিয়েছি। তাহলে আমাদের এখন থাকবে এখানে এইটুকের মান আমাদের হলে 2 সাইন এ কস, এটা সাইনটা হয়েছে।
টয়েসে বলতে তাহলে সাইন আমাদের 20 ডিগ্রি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 4 দেখতে পাচ্ছি সাইন 20 বাই সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু 4। তাহলে এই প্রমাণটি আমরা দিতে পারলাম। ঠিক একইভাবে আরো একটি প্রমাণ ওখানে একই রকম ভাবে দেওয়া আছে, সেটি হলো কি, এটাও আমরা যদি লসাগু করে দিয়ে আমরা কিছু আমাদের গুণ বা ভাগ করে দিয়ে যদি আমরা কিছু সংযোজন করে দিই এবং এখান থেকে আমরা এটা ফর্মুলা প্রয়োগ করার জন্য আমাদের এই যদি কিছু অর্থাৎ গুণ এবং ভাগ আকারে আমরা এটা ব্যালেন্স করে দিই, তাহলে নতুন আমাদের যে ফর্মুলাটি আসবে এখান থেকে আমরা সলভ করতে পারবো। আরো একটি ফর্মুলা প্রবলেম দেখতে পাচ্ছি, এটিও খুব ইম্পর্টেন্ট। সাইন কিউব এক্স প্লাস, অর্থাৎ প্রবলেমটি হলো এরকম, সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস 120 ডিগ্রি প্লাস এক্স সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু, প্রমাণ নিবে ওরা -3/4 সাইন 3x। এই প্রবলেমটি খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন দিক দিয়ে এখানে বেশ কিছু ফর্মুলা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমরা মাইনাস প্রমাণ করবো -3/4 সাইন 3x। আমার এটি এখন লেফট হ্যান্ড সাইড। এখন সাইন কিউব এক্স একটু আমরা মনে করে দিতে চাই, সেটি হলো কি, সাইন 3x বা 3a ইকুয়াল টু আমরা লিখেছি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। আমরা এইখান থেকে সাইন কিউব এর মান বের করতে চাই, তাহলে আমরা পক্ষান্তর করে দিই 4 সাইন কিউব এ ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস সাইন 3, এটি আমরা এক্স এ সব এ করে দিই, তাহলে সাইন 3a। তাহলে আমি চাই সাইন কিউব এর মান, তাহলে এটি 4 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3a। তাহলে এখানে আমাদের এখানে এ এর জায়গাতে এক্স আছে, তাহলে আমরা 1/4 লিখতে পারি এবং প্রত্যেকটিকে আমরা ঠিক এভাবে ফর্মুলা প্রয়োগ করব, বিধায় 1/4 আমরা প্রত্যেকের আমরা কমন নিতে পারি। তাহলে এটা আমার হবে শেষ পর্যন্ত 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তাহলে দ্বিতীয় টার্মটির জন্য আমার আসবে 3 সাইন এক্স 120 প্লাস এক্স, এক্স বলতে এখন আমরা এক্স ডিগ্রি, এটি মাইনাস সাইন 3x বলতে 120 প্লাস এক্স। এটা আমরা যদি একবারই গুণ করে দিই তাও হবে, বাট এটি আমার এরকম যদি না আমরা একবারই গুণ করে দিই, অর্থাৎ আমার এটি হয়ে যাবে, আমরা এখন বুঝতে শিখেছি 360 ডিগ্রি যোগ 3x। এগুলো আমাদের যেহেতু আলোচনা অনেক হলো, কাজে এটা আমরা লিখতে পারবো এখন, প্লাস 3 সাইন এক্স বলতে একই রকম 3 সাইন এক্স বলতে 240 ডিগ্রি প্লাস এক্স। এখানে আমরা একটা কাজ করতে পারতাম, এখান থেকে আমাদের কোঅর্ডিনেট চেঞ্জ করে দিতে পারতাম, 180 সাথে নিয়ে আমরা করতে পারতাম ইচ্ছা করলে, সেটি আমাদের কাজ কিছু হতো ছোট হতো কিন্তু তেমন বেশি লাভ হবে না। তার না থাকলো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, তাহলে 720 ডিগ্রি যোগ 3x, এটি আমরা পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই 3 গুলোকে আমরা যদি এক জায়গাতে করে দিই এবং বাকিগুলো এক জায়গাতে করি, তাহলে আমরা পাবো এরকম 1/4 3 সাইন এক্স প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, এটি আমার থাকলো এক জায়গাতে। এবং বাকিগুলো আমরা একটু দেখতে পাই, মাইনাস সাইন 3x, এখানে আমরা একটা হিসাবে নিতে পারি 360 প্লাস 3x, এটি ফার্স্ট কোয়াড্র্যান্টে,
এবং সেখানে আমরা অনুভূমিক 360 ডিগ্রি অনুভূমিক রেখার সাথে সম্পর্ক নিয়েছি, কাজেই ওখান থেকে আমরা মাইনাস সাইন 3x পাবো। এটি মনে হয় তোমাদের মনে আছে যে আমরা ফার্স্টে এটা পজিশন হিসাব করেছি সেটা কোন অবস্থানে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে এটি 360 প্লাস 3x, তাহলে এটি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে এবং এটি 360 ডিগ্রিতে অনুভূমিক রেখা, কাজেই সাইন থেকে আমরা সাইন পাবো এবং কোনো চিহ্নের পরিবর্তন হবে না, সেটি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। একইভাবে আমরা 720 ডিগ্রি অর্থাৎ 720 ডিগ্রি আমার একইভাবে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে এটি পড়ে যে এটি আমাদের মাইনাস সাইন 3x। আমরা শেষ পর্যন্ত এই কটা পেলাম। এবার 1/4 আমরা এটি যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3 সাইন 3x। এটি থাক আমাদের বাকি এখন আছে এখানে প্লাস 3 আমরা পাচ্ছি এখানে, এর ভিতরে এটা আমরা রেখে দিই, এ দুটোকে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে সাইন এক্স থাকলো, সাইন সি প্লাস এটি আমার সাইন সি আর এটি আমার সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা আমরা জানি 2 সাইন সি প্লাস ডি বাই 2। এবার কিন্তু আমি একটু সংক্ষিপ্ত করব, সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি এটি যোগ করলে 360 ডিগ্রি হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি, 2x হয়, তার মানে একটি পাবো x এখান থেকে 2 sin c প্লাস ডি বাই 2 এবং cos ইন্টু cos c মাইনাস ডি বাই 2, এটার থেকে এটা বিয়োগ করলে x কেটে যাবে, এটার থেকে এটা বিয়োগ করলে x আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, 120 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বিয়োগ করলে মাইনাস আমার 120 ডিগ্রি হবে। আমরা জানি কোসাইনের ক্ষেত্রে মাইনাস আমাদের থাকবে না, সেই ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত পাবো 120 ডিগ্রি ভাগ 2 60 ডিগ্রি পাবো। একটু আমি সংক্ষিপ্ত করলাম এটা, তোমরা আবারও দেখতে পারো। আমরা বলছি কি সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি এটিকে যোগ করলে আমরা পেলাম, এবং cos সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 120 প্লাস এক্স মাইনাস 240 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এক্স কেটে যাবে, যেহেতু বিয়োগ করছি এটা থেকে এটা বিয়োগ করছি, যেহেতু 120 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বিয়োগ করলে বিয়োগ 120 ডিগ্রি হবে, কোসাইনের ক্ষেত্রে যেহেতু আসবে না, এবং ভাগ 2 আমাদের ফর্মুলা 120 ডিগ্রি আমরা শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা মাইনাস 60 ডিগ্রি পাবো, সেখানে আমরা মাইনাস আমি নেগলেক্ট করলাম। তাহলে এটি এরকম, এখন -1/4 মাইনাস 3 সাইন 3x প্লাস 3 ইন্টু সাইন এক্স। আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সাইন 180 ডিগ্রি প্লাস 6, এটি নিশ্চিত তৃতীয় চতুর্ভাগে, এবং সেখানে সাইনের মান নেগেটিভ, এবং যেহেতু অনুভূমিক রেখা 180 ডিগ্রি, এটা এখানে শুধু সাইন থেকে চেঞ্জ হবে না, এটি সাইন মাইনাস সাইন এক্স হবে, এবং 2 আমাদের ছিল এখানে, এবং cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, এটি আমাদের ক্যান্সেল হয়ে যাবে, শেষ পর্যন্ত সাইন এক্স মাইনাস সাইন এক্স, অর্থাৎ এর রেজাল্টটি 0 হয়ে যাবে। আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো মাইনাস, এটি আমাদের তো ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে, -3/4 সাইন 3x। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। এই প্রবলেমটি আমাদের ইম্পর্টেন্ট। আমি অনেকগুলো লাইনকে জাম্প করেছি, তোমরা লাইনগুলো জাম্প করবে না, ধারাবাহিকভাবে লিখতে থাকবে, তাহলে এই পরিসরটা আরও অনেক কিছু বড় হবে, এবং সেটি আমাদের ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। তারপরে আরও একটি কস কিউব দেওয়া আছে, একইভাবে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি কস কিউবে, অর্থাৎ cos 3a সমান আমরা যে 4 cos কিউবে মাইনাস 3 cos, সেইখান থেকে আমরা ফর্মুলা প্রয়োগ করতে পারবো, দিয়ে আমরা কাঙ্ক্ষিত এই প্রবলেমটি সলভ করতে পারবো। এবার আমরা আরো একটু অগ্রসর হতে চাই, আমরা থেটার মানকে আরো বর্ধিত করতে চাই, অর্থাৎ গুণিতক কোণ আমরা বলছিলাম যে গুণিতক থেটার গুণিতক বলতে আমরা কি বুঝি? গুণিতক বলতে আমরা নামতা বুঝি, অর্থাৎ 1 থেটা থেকে আমরা শুরু করেছি 2, 3, 4, 5, 6 যে কোনো নাম্বার আমাদের আসতে পারে গুণিতক হিসেবে। সেক্ষেত্রে আমরা কোসাইনের আমরা যেমন কোসাইন 5 থেটার মান আমরা বের করতে পারি, কিংবা সাইন 5 থেটা বের করতে পারি, tan 7 10 যে কোনো অ্যাঙ্গেল আমরা বের করতে পারি, 16 থেটা বের করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা একটি দেখতে চাই এটি, তাহলে cos 5 থেটাকে আমরা একটা সুন্দর আকৃতি সাজাতে পারি। দেখি তো, cos 3 থেটা প্লাস 2 থেটা ইকুয়াল টু cos 3 থেটা cos 2 থেটা মাইনাস
সাইন 3 থেটা সাইন 2 থেটা ইকুয়াল টু কস 3 থেটা সমান আমরা একটু আগে ফর্মুলা দেখছিলাম 4 কস কিউব থেটা মাইনাস 3 কস থেটা, এবং এটা আমরা কোসাইনের মাধ্যমে যদি রাখতে চাই তাহলে আমরা এটা জানি কস 2 থেটা সমান আমরা এরকম ফর্মুলা দেখছিলাম 2 কস স্কয়ার থেটা মাইনাস 1 এটি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন 3 থেটা, সেটিকে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা এখান থেকে মাইনাস আমরা জানি 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা সাইন 2 থেটা সমান আমরা জানি 2 সাইন থেটা কস থেটা। এখন এগুলো যদি আমরা কোসাইনের মাধ্যমে রাখার চেষ্টা করি দেখি তাহলে একটা সুন্দর ফর্মুলা পাবো। এখানে আমরা গুণ করে দিই, গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 8 cos টু দি পাওয়ার 5 থেটা মাইনাস 4 cos কিউব থেটা মাইনাস 6 cos কিউব থেটা প্লাস 3 cos থেটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি আমরা সরাসরি গুণ করে দেব, গুণ করলে আমরা পাবো মাইনাস 6 সাইন স্কয়ার থেটা কস থেটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 4 থেটা কস থেটা। এখন যদি আমরা এগুলোকে একটু হিসাব নিকেশ করি তাহলে cos টু দি পাওয়ার 5 থেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 আর 4 আর 6 10টি 10 cos কিউব থেটা প্লাস 3 cos থেটা। এখানে আমরা সাইন স্কয়ারকে ভেঙে দেব, একটু সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সাইন স্কয়ার যদি আমরা ভেঙে দিই তাহলে মাইনাস 6 cos থেটা মানে 1 মাইনাস cos স্কয়ার করতে যাচ্ছি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার এখানে আমি যদি কল্পনা করি 1 মাইনাস cos স্কয়ার তাহলে cos থেটা 6 cos থেটা মাইনাস থেটা প্লাস 6 cos কিউব থেটা হয়ে যাবে। অর্থাৎ আমরা এই জায়গাতে কল্পনা করছি 1 মাইনাস cos স্কয়ার থেটা, তাহলে সাইন স্কয়ার বাদ দিয়ে আমরা কল্পনা 1 মাইনাস তাহলে 6 দিয়ে গুণ হবে cos থেটা মাইনাস 6 cos থেটা মাইনাস প্লাস 6 cos কিউব থেটা। ঠিক একইভাবে আমরা এখানে একটু যেতে চাই, সাইন স্কয়ার হোল স্কয়ার করতে চাই, অর্থাৎ আমরা এখানে যেতে চাই সেটা হলো কি সাইন টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল টু সাইন স্কয়ার থেটা হোল স্কয়ার। সাইন স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার, এটির আমরা বর্গ করতে চাই, বর্গ অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার থেটা বর্গ লিখতে চাই। তার মানে এখান থেকে পাবো আমরা, যদি তোমরা মনে করো সাইডে আমরা নোট দিয়ে দিতে পারো অথবা ধারাবাহিকভাবে করে যেতে পারো 1 মাইনাস 2 cos স্কয়ার থেটা প্লাস cos টু দি পাওয়ার 4 থেটা, এটি আমরা এখানে রিপ্লেস করতে চাই এখন। তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো এখানে 8 1 মাইনাস 2 cos স্কয়ার থেটা প্লাস cos টু দি পাওয়ার 4 থেটা ইন্টু cos থেটা আমাদের আছে। এখন 8 cos টু দি পাওয়ার 5 থেটা, এখানে আমরা একটু হিসাব নিকেশ করতে পারি মাইনাস 10 cos কিউব থেটা মাইনাস 3 এখানে আমাদের আরো আছে 6 cos কিউব, তাহলে এখানে এটা আমরা 4 cos করে দেই মাইনাস 4 cos কিউব থেটা, তারপরে এটা আমাদের হয় 3 cos থেটা প্লাস গুণ করলে হয় 8 cos থেটা মাইনাস 16 cos কিউব থেটা প্লাস 8 cos টু দি পাওয়ার 5 থেটা। তাহলে সব মিলে আমাদের এখন যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি আমাদের টার্গেট cos 5 থেটার মান। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 এবং 8 16 16 cos টু দি পাওয়ার 5 থেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 মাইনাস 4 cos কিউব, এখানে আবার 16টি তার মাইনাস 20 অর্থাৎ 20 cos কিউব থেটা, তারপরে আছে প্লাস 5
কস থেটা, এটিকে আমরা ত্রিকোণমিতিক এই ফর্মুলা দিয়ে আমরা বিস্তার করলাম। এটি আমাদের উপর লেভেলে অন্য কোনো ফর্মুলা দিয়ে আমরা এটা বিস্তার করতে পারবো, সুন্দর একটি ফর্মুলা তৈরি করে। তো যাই হোক আর কি, আমরা এই পর্যায়ে এভাবে শিখছি। আর ঠিক একইভাবে সাইন 5 থেটাকে যদি আমরা ভেঙে দিই সাইন a প্লাস বি করে, সাইন 3 থেটা প্লাস 2 থেটা, সাইন 3 আর 2কে আমরা ফর্মুলা প্রয়োগ করলে সাইন 3a কস 2a কস 3, অর্থাৎ সাইন অফ a প্লাস বি এর ফর্মুলাতে যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে সেই মানটি আমরা পেয়ে যাব। তারপরে যেমন দেওয়া আছে 16 থেটা, আমাদের একইভাবে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে সাইন 16 থেটা এটিতে আমাদের ছোট প্রমাণ হয়ে যাবে। সাইন 16 থেটা ইকুয়াল টু আমরা পাবো, এটিকে আমরা 2 থেটা কল্পনা করবো, অর্থাৎ সাইন 2 ইন্টু 8 থেটা। তাহলে এটি আমার হয়ে যাবে সাইন 2 থেটা, 2 সাইন থেটা কস থেটা, 2 সাইন থেটা বলতে মুখে বলবো থেটা, কিন্তু যা থাকবে সেটি আমরা লিখবো কস থেটা। একইভাবে আমরা কস থেটার ফর্মুলা আমরা লিখবো না, কস থেটা প্রমাণে ভাবে যদি চাই তাহলে প্রমাণ এইটুকু আমাদের থেকে যাবে। আবার এটিকে আমরা কল্পনা করব সাইন 2 থেটা, অর্থাৎ সাইন 2 ইন্টু 4 থেটা, তাহলে আবার আমরা পাবো 2 সাইন 4 থেটা কস 4 থেটা কস 8 থেটা। এটি আমাদের এইট থেটা। আবারও যদি আমরা এটি হিসাব করি, এটি 4 হয়ে যাক, সাইন 4 থেটা, এটাকে আবার যদি আমরা 2 সাইন 2 থেটা, 2 ইন্টু 2 থেটা কম করবো, 4কে আমরা 2 ইন্টু 2 থেটা বলবো, তাহলে সাইন 2 থেটা কস 2 থেটা কস 4 থেটা কস 8 থেটা। আবার আমরা দেখতে পাচ্ছি সাইন 2 থেটা, এটিকে আমরা বিস্তার করে যদি, তাহলে এটি আমরা 4 দুগুণে 8 এবং এখান থেকে আরো একটি 2 আসবে, 2 সাইন থেটা কস থেটা কস 2 থেটা কস 4 থেটা কস 8 থেটা। তাহলে অতএব আমরা শেষ পর্যন্ত লিখতে পারি সাইন 16 থেটা ইকুয়াল টু 16 সাইন থেটা কস থেটা কস 2 থেটা কস 4 থেটা কস 8 থেটা। এখন তোমাকে এটি যদি ব্রিফ কোশ্চেনে দেওয়া যায় তাহলে নিঃসন্দেহে আমাদের প্র্যাকটিস করা থাকলে, জানা থাকলে আমরা বলতে পারবো। এখন ব্রিফ কোশ্চেনে ফার্স্ট যে উত্তরগুলি দিতে পারে সেটা হলো কি, এটি 16 না দিয়ে এটিকে আমাদের 8 করতে পারে, আমাদের অনেক সময় ভুল হতে পারে। আবার এগুলোকে আমাদের চেঞ্জ করে মাঝে মাঝে একটিকে সাইন একটিকে কস দিতে পারে, এটিকে আমাদের সাইন করে দিতে পারে, কিংবা এর মাঝে একটিকে সাইন করে দিলে ইত্যাদি ইত্যাদি অনেক আমাদের ফার্স্ট কোশ্চেন দিতে পারে। আমাদের খেয়াল রাখা লাগবে যে ফর্মুলাটি আমাদের সাইন 2 থেটা থেকে আসবে, 2 সাইন থেটা কস থেটা, তাকে বিস্তার করতে করতে আমরা এই ফর্মুলাটি পেয়ে যাবো এভাবে। এখানে আমাদের একটি ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রমী অঙ্ক আমি দেখতে পাচ্ছি, সেটি হলো এটি একান্তই একটি ত্রিকোণমিতির রাজ্যে একটি ব্যতিক্রমী অঙ্ক। এটি 2 tan 2 থেটা প্লাস 4 tan 4 থেটা প্লাস 8 cot 8 থেটা ইকুয়াল টু cot থেটা। এটি সাধারণভাবে চিন্তা ভাবনা করলে কিন্তু উত্তর হওয়া খুব মুশকিল হয়ে যায়। আমরা কিছু কোন জায়গাতে তোমরা হয়তো দেখতে পাবে যে এ দুটিকে লসাগু করা হয় সাইন কস করে, দিয়ে তার একটা আকৃতি পাওয়া যায়, সে আকৃতি তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় যে তাহলে আমরা এই দুটি থেকে যদি পাই তাহলে তারপরে, অর্থাৎ এখান থেকে যে রেজাল্টটি আসবে আমি তোমাদের বলে দিই 4 cot 4 থেটা হবে। তাহলে আমরা বলছি কি 4 tan 4 8 cot 8 থেকে কি পেলাম 4 পেলাম, কিন্তু কোয়াটটা tan হয়ে যায়। তো ঠিক একইভাবে আমরা এটি তোমরা যদি সলভ করো লসাগু করো তাহলে কিন্তু এমনি পেয়ে যাবে, এটি এমনিতে আমি দেখাচ্ছি 2 tan 2 থেটা, আমরা এটি সমান পেলাম এটা, তার মানে এখান থেকে আমার পরে থাকে আমার tan থেটা প্লাস, এখন এখান থেকে আগের সিদ্ধান্ত আমি একটু এইটা বললাম কি 4 tan 4 8 cot 8 থেকে এই দুটোকে সলভ করলে সাইন কস করে ভেঙে দিলে আমরা এরকম জিনিস পাই, কি পাই আগের টার্মটা পাই, কিন্তু tan এর জায়গাতে cot হয়। আবার আমরা দেখি 2 tan 2 4 cot 4, আবার আমরা কি পাবো তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এটি কিন্তু সিদ্ধান্ত নেব যে 2 cot 2 থেটা পাবো, মানে এই টার্মটি আসবে কিন্তু tan এর জায়গাতে শুধু cot হয়ে যাবে। তাহলে আবার এর সামনে আছে আমার tan থেটা, এটি তোমাদের কাছে হোম টাস্ক দেখা লাগলো এই প্রবলেমটি সলভ করার জন্য। আমি আবার বলে দেবো, আবার বুঝিয়ে দিচ্ছি
এখন আমরা দেখতে পাচ্ছি 2 একই রকম ভাবে আগের ফর্মুলা 1 tan 1 থিটা 2 cot 2 থিটা, তাহলে আমার সামনে এখানে আসবে কত 1 cot 1 থিটা, তার মানে অ্যাকচুয়ালি আমার হবে cot থিটা। এই প্রমাণটি ওরা চাচ্ছে এরকম জিনিস। এটি একটি প্রবলেম, এইভাবে সলভ করা যেতে পারে। আমি আবারও বলে দিই, আবারও বোঝাই, সেটি হলো কি, আমি বলছি এটিকে যদি আমরা ভেঙে দিই, তো ভাঙলে কি হবে 4 sin 4 থিটা বাই cos 4 থিটা প্লাস 8 cot 8 থিটা বাই cos 8 থিটা বাই sin 8 থিটা। এটি লসাগু করলে আমার হবে কত cos 4 থিটা sin 8 থিটা। লসাগু করলে আমরা পাচ্ছি 4 sin 4 থিটা এবং sin 8 থিটা। এখানে আমরা পাবো 8 cos 8 থিটা cos 4 থিটা। এখান থেকে আমরা যদি 4 কমন নিয়ে নিই, তাহলে 4 যদি কমন নিই তাহলে আমরা পাবো এখান থেকে, আমরা এটা যদি আগে লিখি পরে লিখলেও কিছু যায় আসে না, 8 cot 8 cos 8 থিটা cos 4 থিটা। এখানে আমাদের 4 ছিল, 4টা ছিল, তো 4টা নিচে আরো 4টা রেখে দেবো, প্লাস sin 8 থিটা sin 4 থিটা। আরো আমার 4টি কিন্তু আছে এখানে, অর্থাৎ 4 cos 8 থিটা আর cos 4 থিটা আমার আরো আছে এখানে, 4টি নিচে এখানে আরো 4টি এখানে আছে, ডিভাইড বাই এখানে আবার cos 4 থিটা আর sin 8 থিটা, এটা আমাদের থাকেই। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা cos a cos b প্লাস sin a sin b cos of a minus b, ওখান থেকে আমরা পাবো 4 cos 4 থিটা। এখানে আমার আছে প্লাস 4 cos 8 4, তাহলে 4 থিটা যদি আমি অর্থাৎ 4 থিটা প্লাস এখান থেকে পাবো 4 cos 8 থিটা cos 4 থিটা। 4 থিটা যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে, অর্থাৎ 4 cos 4 থিটা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আমার থাকবে 1 প্লাস cos 8 থিটা এটি। আর হরের আমার যেটা লসাগু 4 থিটা sin 8 থিটা আছে, এখান থেকে আমার এই অংশটা কেটে যায়, শেষ পর্যন্ত থাকে 4 ইন্টু 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার, এখান থেকে আবার থাকবে 1 প্লাস cos, এখান থেকে পাবো 2 cos স্কোয়ার আচ্ছা 2 cos স্কোয়ার 4 থিটা ডিভাইড বাই আমার থাকবে, এখানে আমরা থাকবে sin 8 থিটা, এটা আমরা লিখতে পারবো 2 sin 4 থিটা cos 4 থিটা। এই 2 কেটে যাবে, থাকবে 4, একটি cos কেটে যাবে, থাকবে cos 4 থিটা ডিভাইড বাই sin 4 থিটা ইকুয়াল টু আমার হবে 4 cot 4 থিটা। এটি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, এবং আমি একটু সংক্ষিপ্ত হয়তো করে ফেলেছি, কিছু না, এই দুটিকে লসাগু করে দিয়ে আমাদের এখানে 8টি টার্ম, 8 এখানে আমার 8 অংশে আমাদের আছে, এখানে 8, আমি 4টি এখানে নিচ্ছি, 4টি এখান থেকে ফর্মুলা প্রয়োগ করলে আমরা cos a cos b প্লাস sin a sin b cos of a minus b পাবো। cos of a minus b বলতে অর্থাৎ 8 থিটা মাইনাস 4 থিটা cos 4 থিটা পাবো। এখান থেকে আমরা হর লব থেকে কম নিয়ে cos 4 থিটা আমরা বিয়োগ করে দেবো, মানে ক্যান্সেল করে দেবো, এবং বাকি থেকে 1 প্লাস cos 8 থিটা, সেটি হবে 2 cos স্কোয়ার 4 থিটা। আর হরে আমার থাকবে sin 8 থিটাকে আমরা sin 2 থিটা কল্পনা করে 2 sin থিটা cos থিটা, শেষ পর্যন্ত আমার এটি থাকবে। আমি যেটি লিখেছিলাম যে এই দুটিকে আমরা যদি লসাগু করি, তাহলে আমরা এখান থেকে পাবো 4, তাহলে কি পেলাম 4 tan 4 থিটা 8 cot 8 থিটা। এদের সাথে এইরকম দুটি 4 4 8 8, এদের দ্বিগুণ, এখানে দ্বিগুণ তার সহগ এবং এই অ্যাঙ্গেলের দ্বিগুণ, টিকবে কোন অংশটি না, তো আগের অংশটি 4 cot 4 থিটা, অর্থাৎ আগের অংশটি টিকবে মনে হচ্ছে, কিন্তু ট্যানের জায়গাতে কট হয়ে যাবে। তাহলে আবার আমি একটু যোগ করে যদি এটি পাই, তাহলে এখন এই দুটাকে যোগ করে আবার কি পাবো, তাহলে আগের মতো যেটা বলছিলাম, আমরা সিদ্ধান্ত নিব এভাবে যে যদি এই দুইটার সমান এটা পাই, তাহলে অনুরূপভাবে এটা আর এটা যোগ করে আমরা পাবো এর দ্বিগুণ দ্বিগুণ, তাহলে এখান থেকে আমরা পাবো এই টার্ম পাবো, অর্থাৎ 2 cot 2 থিটা পাবো। আবার এটার সাথে যদি আমরা প্রথম টার্ম ছিল এটা, তাহলে 1 tan 1 থিটা 2 cot 2 থিটা, এর দ্বিগুণ এটি, তাহলে এখান থেকে পাবো অ্যাকচুয়ালি আমরা cot থিটা। এটি একটা প্রবলেম সমস্যা, এভাবে আমরা অনুরূপভাবে লিখে
শেষ পর্যন্ত আমরা একবারে যোগ করে দিতে পারি যে অতএব টোটাল আমরা যা পেলাম সেটা করতে পারি, অথবা আমরা আরো একটি কাজ করতে পারি, সেটি আমাদের এটা একটা সুবিধা হতে পারে। সেটি হলো আমরা tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা, আমাদের ওখানে ছিল 8 cot 8 থিটা। আমি একটু এই দেখাই, 8 cot কে আমি লিখতে পাচ্ছি 1/tan 8 থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে চাই 8 ইন্টু 1 বাই, আমি এটা বলছি কি tan 2 থিটা কল্পনা করি, তাহলে আমার ফর্মুলা দেখেছি 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটি আমরা উপরে চলে যাবে, অর্থাৎ ওই জায়গা থেকে শেষ পর্যন্ত আমরা পাবো অ্যাকচুয়ালি 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা বাই 2 tan 4 থিটা, এটি সমান। অর্থাৎ আমরা এই আমাদের যে টার্মটি ছিল 8 cot 8 থিটা, আমরা বলছি 8 cot 8 থিটা, এটি সমান আমরা আসলে এটি লিখতে পারবো। আমরা tan করে দিয়ে, তাহলে tan 2 থিটা 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার, সেটা আমরা যেহেতু এটা হরে আছে যে উল্টে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 8 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা ডিভাইড বাই 2 tan 4 থিটা। এখন আমি যদি এটিকে আগের টার্মের সাথে যদি আমি যোগ করে দিই, লসাগু করে দেই, প্লাস 2 tan 2 থিটা, এটি থাক। আবার এখান থেকে আমরা এটি দেখতে পাচ্ছি 2 ক্যান্সেল হয়ে যাবে। এটির সাথে যদি আমরা হিসাব নিই তাহলে আমরা পাবো 4 tan স্কয়ার 4 থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা, অর্থাৎ এইটুকু আমরা এই দুটি টার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি এখানে আমাদের 4 আছে, তাহলে এটি আমার 4 হয়ে যাবে, এটি 4 হয়ে যাবে। এইটুকু শুধু লসাগু করলে তাহলে আমরা এরকম জিনিস পেতে পারি। তাহলে এই অংশটি আমার কেটে যায়, থাকে আমার আগের মতোই, ঠিক আমরা 4 cot 4 থিটা পেয়েছিলাম, এবার আমরা 4 cot 4 থিটাকে আমরা এভাবে লিখতে পারি tan থিটা প্লাস 2 tan 2 থিটা। এই অঙ্কটি তোমরা হাতে নাতে অবশ্যই করবে, লিখলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। হয়তো আমার এখন কিন্তু টিকে আছে 4, এই 4 এটি কেটে গেছে 4/4 tan থিটা, তাহলে 4 আগের মতো আমরা এইভাবে লিখতে পারি 4/tan থিটা, তো 4 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা ডিভাইড বাই 2 tan 2 থিটা লিখতে পারি। তাহলে ঠিক একইভাবে এটাও কেটে যায়, এখানে 2 থাকে। আমরা এটার সাথে যদি আবার লসাগু করে দিই, অর্থাৎ এক লাইন আমি প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা লাইন আমি জাম্প করছি, তোমরা এটা ফ্রেশ করে লিখবে। এটার সাথে লসাগু যদি করি তাহলে 2 tan স্কয়ার 2 থিটা, এই 2 দিয়ে গুণ হবে এখানে মাইনাস প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা, এটি আবার ক্যান্সেল হয়ে যায়, পরে আমাদের আছে tan 2 থিটা। আবার যদি এটির সাথে লসাগু করে দেই তাহলে আমার টার্গেট cot থিটা প্রমাণ, তাহলে এটা আমার হয়ে যাবে tan থিটা tan 2 থিটা প্লাস হয়ে যাবে এখান থেকে আমাদের 2 ডিভাইড বাই tan 2 থিটা। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো কি 2 tan থিটা আমাদের চাই cot, তাহলে এখান থেকে আমাদের যে মানটি পেলাম 2 tan স্কয়ার, এখান থেকে 2/tan থিটা tan 2 থিটা পেয়েছিলাম, 2/tan থিটা পরিষ্কার করে লিখি, শেষ পর্যন্ত আমরা পেয়েছিলাম tan থিটা প্লাস 2/tan 2 থিটা। আচ্ছা, আমরা এখানে আবার ফর্মুলা প্রয়োগ করি, তাহলে ঝামেলা মিটে যাবে। প্লাস tan 2 থিটার ফর্মুলা 2 ইন্টু আবার আগের মতোই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা। tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার, সেটি উল্টে যাচ্ছে, এটি কেটে যায়, সমান থাকে আমাদের লসাগু করে দিই যদি tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই tan থিটা, এটা আবার কেটে যায়,
ইকুয়াল টু 1/tan থিটা থাকে, সেটি আমার হলো cot থিটা। তাহলে এভাবে আমরা করতে পারি, এটা আমাদের তুলনামূলক সহজ হতে পারে। অথবা আগেরটার মতোই আমরা সেটিকে দুটি টার্মকে আমরা সলভ করে দিয়ে আমরা অনুরূপভাবে লিখবো, যে পরের টার্মগুলো তার সাথে এভাবে পাই আমরা লিখতে পারি ইচ্ছা করলে। তো এরকম প্রবলেমগুলো আমাদের আরো কিছু আছে, সেগুলো তোমরা দেখবে। যেমন আমাদের এখানে কিছু অ্যাঙ্গেল আমরা ধরে নিতে পারি, এই অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, যেমন এরকম sin π/16। এখান থেকে আমরা ধরে নিতে পারি এভাবে যে π/16 ইকুয়াল টু আমরা একটা নাম দিতে পারি থিটা কিংবা এক্স ইত্যাদি নাম দিতে পারি। তাহলে সেই প্রবলেমটি আমরা এরকম হয়, যেমন লেখা আছে sin π/16, sin 3π/16, sin 5π/16, sin 7π/16 ইত্যাদি। তাহলে আমরা π/16 যদি থিটা ধরে নিই, তাহলে এখান থেকে পাবো আমরা sin থিটা, sin 3 থিটা, sin 5 থিটা এবং sin 7 থিটা। এখন এইগুলোকে প্রমাণের জন্য আমাদের দরকার হবে, আমরা যদি হিসাব নিকেশ করি কারোর সাথে, এটার সাথে একটার সাথে আমরা যদি হিসাব ধরে নিই, অর্থাৎ টু sin A sin B এরকম ফর্মুলা প্রয়োগ করি, তাহলে আমাদের এটি সুবিধা হতে পারে। অর্থাৎ 2 এবং হাফ, যদি আমরা হাফ 1/4 দিই, 2 sin থিটা sin 3 থিটা 2 sin, আমরা যদি এই কাজ করি, এই দুই অ্যাঙ্গেল যদি নিই, এটি একটি টেকনিক তোমরা অবশ্যই পরবর্তীতে শিখে ফেলবে, যে আমাদের আসলে এ দুটি যোগফল কিন্তু 8 হয় এবং এই দুটি যোগফল, দুই অ্যাঙ্গেলের যোগফল 8 হয়। অর্থাৎ আমাদের যোগ যখন করি 2 sin A sin অফ A প্লাস বি cos অফ A প্লাস বি ইত্যাদি যোগ বা বিয়োগের ক্ষেত্রে একটি কমন জিনিস আসে, তখন আমরা এটা চিন্তা ভাবনা করতে পারি 3 থিটা sin 5 থিটা, এভাবে আমরা করতে পারি। এটা তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সেক্ষেত্রে 1/4 এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা 7 থিটা নিচ্ছি। তাহলে 2 sin A sin B, আমরা জানি cos অফ A মাইনাস বি, তাহলে থিটা মাইনাস 7 থিটা মাইনাস cos অফ A প্লাস বি, আমরা সংক্ষিপ্ত করছি একটু, তাহলে যোগ করলে আমার 8 থিটা হয়ে যাবে এটি। এবং এখান থেকে আমরা পাবো একইভাবে 2 sin A sin B sin অফ A মাইনাস বি, অর্থাৎ sin cos অফ A মাইনাস বি cos, আমরা বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাব, অর্থাৎ বিয়োগ ফল আমাদের আসবে সেটি মাইনাস 2 থিটা আমি দিয়ে দিলাম, কোসাইনের আমাদের মাইনাস থাকে না, এবং মাইনাস হবে cos 8 থিটা। এখন আমাদের এখান থেকে আমরা মান ধরেছিলাম কি π/16 ইকুয়াল টু থিটা, তাহলে অতএব পাই ইকুয়াল টু 16 থিটা, আমি কি পেয়েছি কিন্তু 8 থিটা। তাহলে নিশ্চিত এদিকে আমরা π/2 ধরতে পারি, অর্থাৎ এটিকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, অতএব π/2 ইকুয়াল টু 8 থিটা। তাহলে 8 থিটা আমরা cos π/2 ধরবো, এই জায়গাটা আমরা cos π/2 ধরবো, তাহলে এটি আমার 0 হয়ে যাবে, এটিও cos π/2, এটি আমার 0 হয়ে যাবে, থাকবে আমার 1/4 cos, এটি আমার বিয়োগ 6 থিটা, আর এটির সাথে গুণ হবে cos 2 থিটা। তাহলে আমার আগে আবারও আমার একটি দরকার, অর্থাৎ যদি আমরা 2 পাই তাহলে 1/8 করে দিই এটিকে, 2 cos 6 থিটা cos 2 থিটা ইকুয়াল টু 1/8 2 cos A cos B আগের মতোই। তাহলে আমরা একইভাবে পাবো cos অফ A প্লাস বি, একটি পাবো 8 থিটা প্লাস cos অফ A মাইনাস বি পাবো 4 থিটা, অর্থাৎ cos অফ 4 থিটা পাবো আমরা এখান থেকে। cos অফ A প্লাস বি 8 থিটা, cos অফ A মাইনাস বি 4 থিটা। এই 8 থিটার মান 0 আমরা আরো দেখেছি 1/8। এবার 4 থিটার মান কত পাবো? 4 থিটা, তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে আমরা π/4 ইকুয়াল টু পাবো 4 থিটা, তাহলে এটা হবে π/4, অর্থাৎ cos π/4। আমরা জানি 1/8 cos π/4 1/√2, তাহলে এটি 1/8√2 হওয়ার কথা, কিন্তু ঠিকই আছে, এটিকে আমরা √2 দিয়ে গুণ করি, তাহলে √2 নিচে 16 হয়ে যাবে, তো √2/8 এটাও আমরা প্রমাণ দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরকম প্রমাণগুলি আমাদের আরো আছে, তোমরা দেখতে পারো। আজকের মতো তোমাদের এখানে শেষ করছি, সামনের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।